বাংলায় কংগ্রেসের সঙ্গে বামেদের জোট গঠনে বুদ্ধদেব ভট্টাচার্যই প্রথম উদ্যোগ নেন। তৃণমূলকে হারাতে হলে কংগ্রেসের হাত ধরতেই হবে, বামেদের এই কথা তিনি বুঝিয়েছিলেন দলের অনেকের আগে। ঘোর কংগ্রেস বিজেপি বিরোধী বুদ্ধদেব ভট্টাচার্য, অথচ 2016 সালে দলের স্বার্থেই রাহুল গান্ধীর সঙ্গে এক মঞ্চে বসেন সেই বুদ্ধবাবুই। জোটের স্বার্থে ভোটও দেন কংগ্রেসকে। দিনটা ছিল 2016 সালের 27 এপ্রিল। সেদিন রাহুল গান্ধীর হাতে হাত রেখে এক মঞ্চে একই মালায় ধরা দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কংগ্রেস বাম জোট দৃঢ় করতে জীবনে যা করেননি সেই কাজও সেদিন করেছিলেন তিনি। দল তখনও এক মঞ্চে কংগ্রেসের সঙ্গে বসতে কিন্তু করছে, আর এই ইস্যুতেই সেই সময় দলের অন্দরেই রুখে দাঁড়িয়েছিলেন বুদ্ধদেব। 2016 বিধানসভা নির্বাচনের প্রচার তখন তুঙ্গে, তার মধ্যেই জোটের বেনজির চমক। কংগ্রেস প্রার্থীদের সমর্থনে রাহুল গান্ধীর সভা। জোটের ঐক্যের স্বার্থে সভামঞ্চে বুদ্ধদেব ভট্টাচার্য। রাজনৈতিক জীবনে প্রথমবার তেরঙ্গা মঞ্চে বুদ্ধদেব ভট্টাচার্য। পার্ক সার্কাস ময়দান সেদিন ঘিরে ফেলা হয়েছিল ইন্দিরা, রাজীব, সোনিয়া, রাহুলের কাটআউটে। পোডিয়ামেও জলজল করছে হাত চিহ্ন। মঞ্চের কোথাও লাল রঙের সুতোও নেই। ভাবনারও বাইরে ছিল, সত্যি একতা বিরোধী সেই ত্রিবর্ণ মঞ্চেই এসে বসবেন তো বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি এলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে রাহুলের মঞ্চে নিয়ে গেলেন তৎকালীন কংগ্রেস নেতা, এখন তৃণমূলের মন্ত্রী মানস ভূঁইয়া। বালিগঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কৃষ্ণা দেবনাথের সঙ্গে বুদ্ধবাবুর পরিচয় করিয়ে দিয়ে মানুষ বললেন, তৃণমূলকে হারাতে এবার এই হচ্ছে আপনার প্রার্থী। বুদ্ধবাবু হেসে ফেললেন, বললেন, জীবনে এই প্রথমবার হাত চিহ্নে ভোট দেব। তত্ত্বের ফারাক বিস্তর, পথ ভিন্ন, তবুও একটা নির্দিষ্ট লক্ষ্যে এক হয়েছিলেন দুজন। একই মালায় বরণ করা হলো বুদ্ধ রাহুলকে, যেন একই বৃত্তে আনা হলো দুজনকে। বুদ্ধবাবু সেদিন বক্তৃতা করেন মাত্র 15 মিনিট। গোটা রাজনৈতিক জীবন জুড়েই দলের অন্তরের সভায় হোক বা প্রকাশ্য সমাবেশে কমরেড শব্দ দিয়ে কথা শুরু করতেন তিনি। সেদিন একবারের জন্য কমরেড কথাটা মুখে আনলেন না। ইতিহাস বলছে 2014 সালে দিল্লিতে অকংগ্রেসি বিজেপি সরকার গঠনের ডাক দিয়েছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি পার্ক সার্কাসের সভামঞ্চে বক্তব্য শুরু করেন প্রিয় রাহুল বলে। সেদিন শোনা গিয়েছিল অন্য এক বুদ্ধদেবের ভাষণ। নিজের গড়া ভাষণবিধি নিজেই ভাঙলেন সেদিন। সেদিনের পার্ক সার্কাস দুচোখ ভরে দেখেছে বুদ্ধবাবু আর রাহুলের শরীরী ভাষা। কংগ্রেস বাম জোটের সেরা বিজ্ঞাপনটা তো সেদিনই রিলিজ হয়েছিল, যদিও সেই বিজ্ঞাপন পরে কখনোই সেভাবে ক্লিক করেনি। কলকাতা টিভি।